রাধে রাধে সমবেত ভক্ত মন্ডলী ভক্তিমতী মা মহতি মহতি হরিবাস কীর্তন আরম্ভের পূর্বে সর্বপ্রথম জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। কৃষ্ণ রসামৃত রস শ্রবণকারী ভক্তবৃন্দের চরণে আমার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় তরফ থেকে রইল ভক্তিপূর্ণ প্রণাম। রাধে রাধে রাধে। আজ এই গভীর রাতে আপনাদের সম্মুখে এসেছি। কেন এসেছি, কিসের জন্য এসেছি? ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা বর্ণনা করার জন্য। তবে এই রাস বলতে রাস, বলিতে রাস, করতে রাস, তরিতে রাস। তাহলে রাস রস, রস রাস। রাস শব্দের কথা হলো রস। যেমন দেখুন, একটু রাসের কথাটা বর্ণনা করি, রাসটাকে ভাঙা। রাস রয় আকার দন্ত স্বরাস। তাহলে রয় আকার দন্ত স্বরাস, মাঝখান দিয়ে আকারটা যদি তুলে দেওয়া যায় তাহলে কি হবে? রস। রস। হরি বল হরি বল। রয় আকার দন্ত স্বরস, রসের আকারটা তুলে দিলে রস। এই রাসের আকারটা তুলে দিলে রস হয়ে যাবে। তাহলে কোন রস? না যে রস পেরে আমরা, ওই দাদা আগে বলে গেল খাজুর গাছের রস, না তাল গাছের রস, রস থেকে গুড় তৈরি করতে হয়। তাহলে গুড় তৈরি করতে গেলে রসকে কি করতে হবে? জাল দিতে হবে। শুধু জাল দিলে হবে না, রসকে ভিয়ান করার জন্য একটা দণ্ডের প্রয়োজন হয়, অর্থাৎ লাঠি। একটা লাঠি যদি না হয় ওই রসকে ভিয়ান করে গুড় করা যাবে না। তদ্রূপ আমার ভগবান আর কৃষ্ণচন্দ্র দুজনকে ভিয়ান করার জন্য, রাধা রস কৃষ্ণ রস, এই দুটো রসকে ভিয়ান করার জন্য লাঠি স্বরূপ যোগেশ্বরী যোগমায়া এসে দুজনকে ভিয়ান করলেন এই বৃন্দাবনের মাঝে। হরি বল হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। সেই রাস আমরা আজকে শ্রবণ করব। বৃন্দা বৃন্দাবন লীলা বৃন্দাবন বনলীলা अरे अरे प्रभु रे अमरे के आया आया
কে না ভাবে কি না ভাবে রে উদয় হলো রে আহা মরিয়া রে মরিয়া আহা আহা আরে প্রভু আমার কে ভাবে হে হে ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরিয়া আহা আহা আরে প্রভু আমার দিন ভাবে দিন ভাবে উদয় হলো রে আহা মরি আরে ও মরিয়া প্রভু কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহা মরিয়া রে রে প্রভুর কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহা মরিয়া রে মরিয়া ও মরি আহা মরি রে ও কি আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া বৃন্দাবন লীলা আয়া বৃন্দাবন লীলা গোরা ও গো বৃন্দাবন লীলা গোরা আরে কি বৃন্দাবন নীলা গোরা আরে কি বৃন্দাবন লীলা গোরা আরে কি বৃন্দাবন নীলা গোরা আরে কি বৃন্দাবন লীলা গোরা আরে কি বৃন্দাবন লীলা গোরা আরে কি বৃন্দাবন নীলা গোরা আরে কি বৃন্দাবন লীলা গোরা আরে কি বৃন্দাবন নীলা গোরা আরে কি বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা আরে আরে বৃন্দাবন লীলা গোরা 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 আমার বৃন্দাবন লীলা গোরা গোরা চাঁদের মনে দেব পরিল মনে দেব রিল আমার বৃন্দাবন লীলা গোরা
মনেতে পড়ল মনেতে পড়িল ওই না যমুনার ওই না যমুনার ভাবসুর ধনী রে কহিল হইল যমুনা যমুনার ভাবসুর ধনী রে কহিল ওই না যমুনার যমুনার ভাবসুর ধনী রে কহিল আহারে যমুনার ভাবসুর ধনী রে কহিল কহিল রে আজ মনেতে পড়েছে মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে এই না গভীর রজনী মনেতে পড়েছে গভীর জনিতে মনেতে পড়েছে বলি পড়বে না কেন গা পড়বে না কেন আজ পড়বে না কেন গা পড়বে না কেন সেই তো এসেছে দেখো সেই তো এসেছে যেই গৌর সেই কৃষ্ণ সেই তো এসেছে আবার সেই গৌর সেই কৃষ্ণ সেই তো এসেছে বলিবে আর বলাইনি সেই তো এসেছে বলিবে আর বলাইবে সেই তো এসেছে যেই গৌর সেই কৃষ্ণ সেই তো এসেছে এলো আমার এলো গৌর হরিয়া গৌর হরিয়া সেই তো এসেছে সেই তো এসেছে বলিবে আর বলাইতে সেই তো এসেছে বলিবে আর বলাইবে সেই তো এসেছে ভাসিবে আর ভাসাইবে সেই তো এসেছে কাঁদিবে আর কাদাই আগে ভাসিবে আর ভাসাইবে তো এসেছে ভাসিবে আর ভাসাইবে হরি হরি ভাসিবে আর ভাসাইবে সেই তো এসেছে 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 ভাসিবে সেই তো এসেছে
এবারে কম হয়ে যাবে। বৃন্দাবন লীলা গোরা, লীলা লীলা গোরা, লীলা গোরা, লীলা গোরা, মনেতে পড়িল, মনিতে পড়িল, যমুনার ভাব সুর, ভাব সুর, ধনী রে কহিল, ধনী রে কহিল। দুঃখের বিষয় কি জানে, গাইব কি? এই যে আমাদের হিন্দু সমাজ, এখানে তো সব হিন্দু, হিন্দুদের বাস। তাহলে বলুন কটা ভক্ত আছে? হরি বল, হরি বল। কিন্তু একটু দূরে চলে যান না, যেখানে মুসলিম পাড়া আছে, তাদের একটা জলসা হোক দেন, সারা রাত সারা দিন লোক সঙ্গম দেখলে পাগল হয়ে যাবে। তাহলে হিন্দুদের খুব দুর্দিন এসে গেছে মা। হরি বল। কি বাবা, হিন্দুদের এমন দুর্দিন এসে গেছে যে এরপর ওই যে এই কাশ্মীরে কদিন আগে কাশ্মীরে ঘটে গেছে, এখনো চলছে, যুদ্ধ বেঁধে গেছে। জিজ্ঞাসা করে করে তুমি হিন্দু, তুমি মুসলিম, মুসলিম যদি হও তাহলে কোরআন পড়ো, কলমা পড়ো, নইলে তোমার গুলি করে দাও। হরি বল, হরি বল। হিন্দু সমাজটা এমন ভাবে চলে গেছে। আজকের দেখুন না, আমার এই নায়ক বাবুরা কত কেঁদে সেদে বছর ভোর কিঞ্চিত কিঞ্চিত সঞ্চয় করে এই সুন্দর বৃন্দাবনের আয়োজন করেছে। তাহলে কেন, কিসের জন্য? হরি বল। না ভক্তের সমাগমের জন্য। ভক্ত শ্রবণ করবে, নাম শ্রবণ করলে ভক্তের অন্তরে ভক্তি আসবে, আর ভক্তি হলে তারপর জীবের মুক্তি হবে। জীবের মুক্তির উদ্ধারের উপায় একটাই মাত্র, হরি নাম সংকীর্তন। হরে নাম, হরে নাম, হরে নামই বকে বলা, কলাও নাচতে নাচতে গতি অন্য গতি অন্য। বর্তমান কলিযুগে হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ছাড়া আমাদের আর কোনো মুক্তির উপায় নাই, পথ নাই। হরি বল, হরি বল। আমরা সবাই জানি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, জেনে শুনেও আমরা আগুনেতে হাত দিই, আগুনের উপরে ঝাঁপ দিই। হরি বল, হরি বল। আমরা জানি এই যে হরিনাম না শুনে যে আমরা কি ভুল করছি, জেনে শুনেও আমরা ঘরে ঘুমাচ্ছি। দেখুন না, তার প্রমাণ। শুধু তাই নয় বাবা, ও মা, দেখবেন এখনকার হিন্দু সমাজে এমন হয়ে গেছে, আমার মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যদি রাস্তায় ঘুরে বেড়ায়, বাচ্চাটা যদি কাঁদে মার কাছে খাবার খাওয়ার জন্য, এই মুহূর্তে যদি একটা সাধু বাবা আসে, বলে এই দেখ সাধু বাবা আসছে, ধরিয়ে দেবো, নইলে চুপ। হরি বল, হরি বল। আর একটা মুসলিম মায়ের কাছে যাবেন, একটা মুসলিম মায়ের কাছে যাবেন, যদি তাদের ওই মৌলবী সাহেব আসে, বলে মৌলবী সাহেব আসছে, প্রণাম কর, প্রণাম কর। দেখেছেন? আর আমাদের সাধু বাবা এলে বলে ধরিয়ে দেব। মুসলিম মায়েরা দেখবেন ছোট ছোট বাচ্চাদের মাথায় টুপি দিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে আল্লাহ বল, আল্লাহ বল, আল্লাহ বল। আমাদেরকে পাড়া প্রতিবেশী কি হয়, হরে কৃষ্ণ নাম বলতে তো দেওয়া হয় না। হ্যাঁ, বলা তো দূরের কথা, বলানো দূরের কথা, বলতে দেওয়া হয় না। শুধু আপনাদের কথা কি বলবো, আমার ঘরের কথা বলছি। আমার ছোট নাতিটাকে আমি ওই ক্লাসিক স্কুলে ভর্তি করিয়েছি, তার বাবা মা একবার বলে না যে তুই বস হারমোনিটা নিয়ে। হরি বল, হরি বল। আরে আমরা বললে হবে? আমাদের তো উড়িয়ে দিচ্ছে এখনকার ছেলেরা। কম্পিউটারের থেকে ফাস্ট চলছে এখনকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা।
কম্পিউটারের থেকে ফাস্ট। যা আমরা জীবনে শিখিনি, যা জীবনে বলতে পারিনি তাই বলে দিচ্ছি। তাহলে হিন্দু সমাজটা কোথায় গেছে বলুন? হিন্দু সমাজকে বাঁচাতে গেলে সবাইকে এক হতে হবে, আর এক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু হিন্দু সমাজটাকে বাঁচানো। হিন্দু দাদা ভাইরা সবাই জানে যে মুসলিমদের অত্যাচারে আমাদের দিন খুব শেষ হয়ে আসছে, খুব কাছে চলে আসছে, প্রাণ যায় যায়, জেনেও সেই পথের প্রতীক হয়ে যাচ্ছে। তাই সাবধান, সাবধান, যুদ্ধ বেঁধে গেছে, সময় নেই। শুধু আমাদের কাশ্মীরে ঘটলো না, একটু কাছাকাছি, এখান থেকে বেশি দূর যেতে হবে না, এখান থেকে মেদিনীপুর যান, মেদিনীপুরে একটি ঘটনা ঘটেছে দেখুন। হ্যাঁ, আর দুদিন পরে যে ঘরে আসবে না তার কোনো মানে আছে? সাবধান, সবাই সাবধান হোক। দেখুন না কেমন ভাবে সব ঘুমিয়ে আছে ভগবানের নাম না শ্রবণ করে। আমি হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওগো সোনার গৌরী ছেড়ে দিলে, ওগো ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না। আর ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, ওগো ছেড়ে দিলে, হরি 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 গৌরা সোনার গৌরা আবার ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবে না। আর ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবে না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। মোহন গোরা মনি জনার মন মন মোহন গোরা গোরা হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। গড়াই আমার, গড়াই আমার ভুবন মোহন গড়া, আর গোপী জনার মন চোরা, ভুবন মোহন গড়া, গোপী জনার মন হরা। রাধার প্রেমে মাতুয়ারা জানে কইজনা, আরে রাধার প্রেমে মাতুয়ারা জানে কইজনা। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে, রাধে 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 মাঝে তোমায় মাথায় করে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব বজরে কোলে কোলে,
মাখবো বজরে ব্রজ ধুলে যাব বজরে খুলে খুলে মাখবো বজরে ব্রজ ধুলি যাব বজরে খুলে খুলে মাখবো বজরে ব্রজ ধুলি যাব ওগো যাব বজরে খুলি খুলি মাখবো বজরে ব্রজ ধুলি আমি নয়ন নয়ন দেব আর ফেরাবো না আর নয়ন নয়ন দেব নয়ন ফিরাবো না আমি নয়ন নয়ন দেব আর ফেরাবো না আর নয়ন নয়ন দেব নয়ন ফিরাবো না 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 ছেড়ে দেব না তোমায় নিজ মাঝারে রাখিব তোমার বাবা মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় নিজ মাঝারে রাখিব ছেড়ে দেব না মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় নিজ মাঝারে রাখিব তোমার নিজ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার বাবা মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় নিজ মাঝারে রাখিব ছেড়ে দেব না মাঝারে রাখিব দেব না। আজ এই গভীর রজনী, এই গভীর রজনীতে গৌর সুন্দর সুরধ্বনির তীরে খেলা খেলতে 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 সুরধ্বনির তীর সুরধ্বনির মেয়ে আলোয় আলোকিত করি হরিবল 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 বলছিলেন। খেলতে খেলতে হঠাৎ গৌর হরির অন্তরে কৃষ্ণ ভাব জাগরিত হয়। হরিবল গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে দুটি ভাব, আমাদের যেমন একটা ভাব, ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি ভাব ছিল, অন্তরে কৃষ্ণ ভাব, বাহিরে রাধা ভাব। তাহলে কৃষ্ণ ভাব কৃষ্ণ প্রেমটাকে অন্তরে লুকিয়ে রেখেছিলেন, আর রাধা ভাব কান্তিটা বাহিরে অঙ্গে ধারণ করে নদিয়ার মাঝে গড়াগড়ি দিত। হরিবল হরিবল যখন অন্তরের ভাব জাগরিত হয়েছে তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ ভাবে বিভারিত হয়ে ধাবিত হয়ে আজ বৃন্দাবনে সেই সুরধ্বনি নবদ্বীপের মাঝে সুরধ্বনি গঙ্গাকে দেখে চিন্তা করছে এটা সুরধ্বনি গঙ্গা নয়। ও সুরধ্বনি, আরে তুমি বলো না, তুমি কি আমার সেই যমুনা? না না না, তুমি বলো। গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদগণরা বললেন, প্রভু তুমি একবার জিজ্ঞাসা করে দেখো না, তুমি যে নবদ্বীপে সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভাবছো, তাহলে যদি তোমার সেই যমুনা হয় তাহলে তুমি একবার নাম ধরে ডাকো, ডাকলে তোমার সাড়া দেবে। ডাকলে হরিবল হরিবল যদি কারোর নাম ধরে ডাকা যায় সে তো সাড়া দেবে, তাহলে একবার ডাকো না নাম ধরে, দেখি সাড়া দেয় কিনা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছে যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা